ভারতকে বলবো আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। বা গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, তিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনার তার চেতনা ভুলে গেছেন। আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা নত করছেন। মাথাটা উঁচু করে দাঁড়ান। ওই সুরেন্দ্র মাথা লোক থেকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন। আমাদের এক কুলঙ্গার ছিল, আওয়ামী লীগ দেশ ত্যাগ করেছে, কিছুই করতে পারে নাই। জনগণের শক্তি, মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক দিছি, আরো দিব। আমরা পরীক্ষিত। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এক বন্ধু বলছে ভালো করে গরু জবাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বাট সীমা লঙ্ঘন কখনো করবো না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি তার কাটা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ফেন্সিডিল কারখানা আছে। এদের অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো, আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ এই তার কাটা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, সুপুরুষদের উত্তরসূরি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি মাত্র 18 জন নিয়ে বাংলা জয় করেছিল। সুতরাং আমাদের ইতিহাস অনেক লম্বা, চটপটে সাহসের ইতিহাস। আপনাদের সক্ষমতা কিছুই নাই, কোন একটা জায়গায় আপনার বিজয় নাই। এখন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতেছে। ট্রাম্প আপনার এত বন্ধু ছিল, ট্রাম্প এখন চীনের সাথে বন্ধুত্ব করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনার নেতা, লজ্জা আমি নাম বলতে চাই না, আপনার নেতাদেরকে ঠিক করেন, আবল তাবল বলা বন্ধ রাখেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান করে কথা বলেন। উনি কতটা অথর্ব বেকুব হইতে পারেন, উনি হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, আমরা তাকে সেলুট দিয়ে নিয়ে যাবো। শুভেন্দু বাবু কল্পনা করেন, বেশি কল্পনা করা ঠিক না। আপনার ওই বিমান করবে, ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, আমাদের এয়ারপোর্টে না। আমাদের জনগণ এখন সক্ষম আপনাকে প্রতিরোধ করার জন্য। আমরা শান্তিপ্রিয় জাতি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের ইতিহাস অনেক পুরানো, কিন্তু যে আচরণ করা হচ্ছে এটা দুঃখজনক। আমার পাশেই মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এটা মুসলিম অধ্যুষিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন।